الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب روحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله عز وجل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشتى درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدينة
मुमीनों का गुनगुना है ज़ियारते मदीना, मुमीनों का तमन्ना है बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहु नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लिन इकराम, শুরুতেই আমাদের মনিবের শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। রমজানের অত্যন্ত নিকটবর্তী সময়ে, রজব মাসের শেষের দিকে, পুরো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিনে, যে দিনে আগে মসজিদে আসলে উট কোরবানির সওয়াব হয়, যে দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দরুদ শরীফের আমল করতে বলেছেন, যে দিনে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সেই মহামান্বিত জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ হয়ে আল্লাহ তাআলার হুকুম মানা, কিছু দিন সম্পর্কে আলোচনা শোনা, এর গুরুত্ব বুঝে আমার অন্যান্য ভাইদের তুলনায় আমাদেরকে আগে আগে আল্লাহ তাআলার ঘরের মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন। এই তৌফিক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনই দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। আমরা অন্তরস্থল থেকে দাস হিসাবে মনিবের কৃতজ্ঞতা আদায় করছি। সমস্বরে আন্তরিকতার সাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, উদ্দেশ্য হলো পরকালকে সুন্দর করা। ভাই, আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য কি বলেন তো? দুনিয়াতে আসার উদ্দেশ্য এটা না যে আমি অনেক মোটা সার্টিফিকেট অর্জন করব, অনেক বড় প্রাসাদ গড়ব, অনেক সম্মানের মালিক হব, আর ফিনিশিং এ সব রেখে খালি হাতে চলে যাব। আসলে মাকসাদ কি এটা? মাকসাদ কি? আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়াউ মাযরাআতুল আখিরা। হুজুর বলেন, দুনিয়া হলো পরকালকে সুন্দর করার একটা উত্তম স্থল। হুজুর এটাকে মাজরাআ বলেছেন। হুজুর উপমা দিয়েছেন এইরকম, আমাদের কৃষক ভাইরা যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের মুখে আমাদের রিজিকের ফয়সালা হয়, সুগন্ধি চাল, ঠিক না? কৃষক ভাইদের প্রতি সম্মান রেখে বলছি, যাদের অক্লান্ত পরিশ্রমে বাসমতি চালের কাচ্চি রান্না করে খাই আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা উপমা দিয়েছেন, বলে যে কৃষক ভাইরা মাঠের জমিনের মধ্যে মেহনত করে, জমিনের মধ্যে বৃষ্টি কাদা
প্রখর রৌদ্রের মধ্যে, কাদা পানির মধ্যে মেহনত করে, কিসের আশায়? বলে যে 2.5 থেকে 3 মাস পরে আল্লাহ তাআলা তার ঘর ফসল দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মেহনত, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর একটা উপমা দিয়েছেন, বলে যে দুনিয়াতে যদি পরকালে লাভবান হওয়ার মেহনত কেউ করে, এটা হলো সেই জায়গা, মুখ্যম সময়, পরকালকে সুন্দর করার মুখ্যম সময় এটা। হুজুর আমাদেরকে আরো বলেন, দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবন যাপন কেমন হবে, দুনিয়ার পদক্ষেপগুলো কেমন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা। তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিস। হুজুর বলেন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি। কোন কৃষক যদি তার জমিনকে ফেলে রাখে, সে কি বুদ্ধিমান কৃষক? তো আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে বুদ্ধিমান কে? হুজুর আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন। হুজুর বলেন, বুদ্ধিমান তো সেই ব্যক্তি, আল কাইয়িস, বুদ্ধিমান, মান দানা নাফসাহু, যার প্রত্যেকটা পদক্ষেপ সে হিসাব নিকাশ করে পদক্ষেপ ফেলে। দানা নাফসাহু এর শাব্দিক অর্থ হলো যে ব্যক্তি তার নিজের হিসাব নেয়, নিজের, যে আমি যে পদক্ষেপ নিচ্ছি, আমি যেদিকে রওনা হয়েছি, আমার এই চলাটা, এটা কি আমার মন মতো নাকি আমার মালিকের খুশি মতো হচ্ছে? আমি যে ব্যবসা শুরু করলাম, ব্যবসা কি আমার খেয়াল খুশি মতো হয়ে গেল নাকি এর মধ্যে আমার মালিকের সন্তুষ্টি আছে? রব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহ। রব্বুল আলামিন আমাদের সামনে অসংখ্য নিয়ামত রেখেছেন, কিন্তু আমাদের একটা ব্যারিকেড দিয়ে দিয়েছেন। বলে শ্রবণ শক্তি দিয়েছেন, সব কিছু শোনা আমাদের জন্য বৈধ করেননি। দৃষ্টি শক্তি দিয়েছেন, যা ইচ্ছা তাই দেখার মতো স্বাধীনতা দেননি। কিছু ব্যারিকেড আমাদের জন্য আছে। খাদ্য তো বিভিন্ন ধরনের আছে, রব্বুল আলামিন ব্যারিকেড দিয়েছেন যে কিছু খাদ্য তুমি খাবা, তোমার জন্য হালাল, আরো কিছু খাদ্য আছে যেগুলো অখাদ্য, তোমার জন্য হারাম। হুজুর বলতেছেন, আল কাইয়িস মান দানা নাফসাহ, বুদ্ধিমান তো সে যে ব্যক্তি দুনিয়ার জীবনযাপনের ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ, তার প্রত্যেকটা পদক্ষেপ সে হিসাব নিকাশ করে পদক্ষেপ ফেলে। ওয়াল আজিজ, নির্বোধ আর হতভাগা হলো সে। আল্লাহ রাসূল বলেন, হতভাগা হলো সে, মান আতবা নাফসাহু, যে নিজের খেয়াল খুশি মতো চলে। হতভাগা কে বলেন তো? যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো চলে। মান আতবা নাফসাহু হাওয়াহা, নিজের খেয়াল খুশি মতো যে চলে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি হতভাগা। হুজুর এই হাদিসের শেষ অংশে বলেন, ওয়া তামান্না আলাল্লাহি আযজা ওয়া জাল, নিজের খেয়াল খুশি মতো চলতে থাকে আর মনে মনে এই আকাঙ্ক্ষা রাখে আমার মালিক আমাকে মাফ করে দেবে। নাউজুবিল্লাহ। নিজের খেয়াল খুশি মতো কেমন? বলে যে যেই ইনকাম কি আল্লাহ তাআলা হারাম করেছেন, সব ইনকাম কি আমাদের জন্য হালাল? হালাল না। উলামা ইকরামের কাছ থেকে আমরা শুনেছি আমাদের জন্য কোন কোন জিনিস হারাম, ঠিক না? কোরআন হাদিসের আলোকে তো দেখা যায়
ব্যবসা করার ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমের কোনো তোয়াক্কা করে না। সে দেখতে পাচ্ছে যে এটার মধ্যে লাভ আছে তো শুরু করে দিল, লাভ আছে তো শুরু হয়ে গেল, মন চাইছে তো শুরু করে দিল, হিসাব করলো না যে আমি যে ব্যবসাটা শুরু করতে যাচ্ছি বা আমি যে চাকরিতে জয়েন করতে যাচ্ছি বা আমি যে লেনদেনটা করছি এখানে মালিকের কি বিধি নিষেধ আছে হিসাব নিকাশ করে পদক্ষেপ ফেললো না, নিজের খেয়াল মতো চলতে লাগলো। পর্দা করতে ভালো লাগে না, গরম লাগে, তো বেপর্দায় চলা শুরু করে দিলাম। নামাজ পড়তে আজকে আর ভালো লাগতেছে না, ফজর নামাজে যাব না, তো শুয়ে থাকলাম। রমজানের রোজা রাখতে কষ্ট হয় তো রাখলাম না। হুজুর বলেন আল আজিজু মান আতবাআ নাফসাহু, হতভাগা হলো সেই ব্যক্তি, নির্বোধ সেই ব্যক্তি, মান আতবাআ নাফসাহু, নিজের খেয়াল খুশি মতো দুনিয়ার জমিনে জীবন যাপন করে। কোন কৃষক যদি ইচ্ছা মতো চলে, জমিনের মধ্যে মেহনত না করে, চিন্তা করে এত কষ্ট কে করে, আমার বাবার তো অনেক জমি জমা আছে না, এরকম মানুষ ভাই বলে যে জমি ফালায় রাখে, বছরের পর বছর জমিকে কাজে লাগায় না, জমিনকে, তো দিন শেষে তো তার 2-3 মাস পরে তার ঘর ফসলে ভরে যাবে, ঠিক না? আর যদি সে বুদ্ধি করে বলে যে একটু জায়গাও সে ফেলে রাখে না, বাড়ির নিকটে যে অল্প জায়গা সেখানেও সে সবজি লাগায়, বলে যে তার মাঠে গম ভুট্টা বিভিন্ন দামি দামি ফসল হচ্ছে, আর বাড়ির কাছের যে জমি যেগুলো মাঠ না সেটাও সে ফেলে রাখে না, সেখানে লাল শাক পালং শাক এগুলো লাগায়, বলে যে তার সবজির খরচ বেঁচে যায়। দিন শেষে কে লাভবান? যে নিজের খেয়াল খুশি মতো চলছে। আল্লাহু আকবার। এটা হলো দুনিয়ার জিন্দেগি, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে নিজের খেয়াল খুশি মতো চলা থেকে হেফাজত করেন, আমিন। আমরা পারবো না ইনশাআল্লাহ? আজকের পর থেকে আমার প্রতিটা পদক্ষেপ যেন বুদ্ধিমানের মতো হয়। আমি যেন কোনো পদক্ষেপ, কোনো কার্যক্রম শুরু করার আগে এটা চিন্তা করি, আহা, যে মালিক আমাকে তার প্রতিনিধি বানিয়ে ইজ্জত দিয়েছেন, আমরা কি আল্লাহ তাআলার প্রতিনিধি না? সুবহানাল্লাহ। আমাদের মূল্য আমরা বুঝি না, আফসোস। আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে ডিক্লেয়ার দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করছি। তাওহীদের প্রচার প্রসার করা, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, এটা মানুষের কাছে প্রচার করা, আর আল্লাহ তাআলার হুকুম 100% মেনে চলা, এটা আমাদের দায়িত্ব। বলে যে এই কারণেই আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত আসবাবকে আমাদের গোলাম বানায় দিয়েছে। বলে যে আমরা শারীরিকভাবে দুর্বল, আমাদের থেকে শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাখলুক বানিয়েছেন, বাট দিন শেষে ওরা আমাদের খেদমতের জন্য প্রস্তুত। একটা পাগলা মহিষ যদি এলাকায় ছুটাছুটি শুরু করে তো একটা মানুষ পাওয়া যাবে না, সবাই ঘরের মধ্যে পালাবে। অনেক শক্তি একটা মহিষের, ঠিক না? দিন শেষে এই মহিষ আমাদের খেদমতের জন্য নিজেকে সঁপে দেয়, অথচ আমাদের থেকে কত শক্তিশালী। বলে দুনিয়ার সমস্ত আসবাবকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমতের জন্য তৈরি করছেন। রব্বুল আলামিন বলেন, মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। বলে যে দুবলা ঘাস যেটা যেখানে সেখানে হয়ে থাকে, বলে এইটাও ঔষধ। সুবহানাল্লাহ। সাপ
সাপের বিষ সংগ্রহ করে দামি দামি ঔষধ তৈরি হয়, ভ্যাকসিন তৈরি হয়। কাদের জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ। যে কুমিরের ভয় আমরা পালাই, কুমিরের চামড়া দিয়ে দামি দামি ব্যবহার্য জিনিস, ব্যাগ, জুতা তৈরি হয়। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত কিছু আমাদের খাদেম, তবে আমাদের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করা আর প্রত্যেকটা স্টেপ বুঝে শুনে ফেলা। এটা হলো দুনিয়ার জিন্দিগি। আজকের আলোচনার আমার যে মূল উদ্দেশ্য ছিল সেটা হলো এই সম্পর্কে বলা। হুজুর আমাদেরকে প্রেসক্রিপশন করেছেন যে দুনিয়ার জিন্দিগিতে বুদ্ধিমত্তার সাথে চলো। যখন দুনিয়ার এই জিন্দিগি শেষ হবে, দুনিয়ার এই জিন্দিগির পরিসমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। হুজুর বলেন একটা মানুষ যখন ইন্তেকাল করবে তখন সে বড় অসহায়। ইন্তেকাল করার পরে তার নেক আমল করারও কোনো সুযোগ থাকে না, আর তার যে বদ আমলগুলো হয়ে গিয়েছিল সেগুলো থেকে মাফ চাওয়ারও তার কোনো ক্ষমতা থাকে না। তো হুজুর পরকালীন জিন্দিগি, যেটা অসহায়ত্বের জিন্দিগি, সে ব্যাপারেও আমাদেরকে প্রেসক্রিপশন করেছেন। হুজুর বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মুসলিম শরীফের 4310 নম্বর হাদিস। আল্লাহ তাআলার বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নেক আমল করার সব ক্ষমতা সে হারিয়ে ফেলে। ইনকাতা আনহু আমালুহু, আমল করা, নেক আমল করার যোগ্যতা তার থেকে ফারিগ হয়ে যায়। তখন তার সুবহানাল্লাহ বলার কোনো দাম নাই, আর দান সদকা করার ক্ষমতাও তার থাকে না, পরিবারের মানুষগুলোর পিছনে খরচ করার ক্ষমতা থাকে না। যদিও ব্যাংক ভর্তি টাকা থাকে, ওই সম্পদে হস্তক্ষেপ করার ক্ষমতা তার থাকে না, বড় অসহায় হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে বুদ্ধিমত্তার সাথে চলাচল তো করবাই, আর এই দুনিয়ার জিন্দিগিতে এমন কিছু পদক্ষেপ নিবা যে তোমার ইন্তেকালের পরেও তোমার আমল নামা চালু থাকবে। সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। হুজুর বলেন আমাদের সুসংবাদ দিচ্ছেন, বলতেছেন সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে তিনটা ব্যতীত। কয়টা? সুবহানাল্লাহ। এই পদক্ষেপগুলো আমাদের জীবিত অবস্থায় নিতে হবে। বলে যে এই তিনটা আমল যদি কেউ করতে পারে তো তার আমল নামার মধ্যে নেকি জমা হইতে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সে আশ্চর্যান্বিত হবে, সে দেখবে যে আমল নামার মধ্যে এমন কিছু সওয়াব জমা হয়েছে, সওয়াবের প্রাচুর্য হয়ে গেছে, স্তূপ হয়ে গেছে। আল্লাহর বান্দা আশ্চর্যান্বিত হবে আর বলবে ইয়া রাব্বাল আলামিন, এই যে হজের সওয়াব, এই যে সেজদার সওয়াব আমার আমল নামায় এসেছে, আমি তো এত সেজদা করি নাই। সুবহানাল্লাহ। আশ্চর্যান্বিত হবে। সেই তিনটা আমল, এক নম্বরে হুজুর বলেন সাদাকাতুন জারিয়া, দুনিয়ার জীবনে এমন কিছু সদকা করা, এমন কিছু সদকা করা। হুজুর সদকার কথাটা আগে বলেছেন, সমস্ত কিছুর পূর্বে কিসের কথা বলেছেন? সদকা। আবার দেখেন একদল মানুষের যখন জাহান্নামের ফয়সালা হবে, ওই মানুষগুলো সদকার কথা বলবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত, যেটা আমি শুরুতেই তেলাওয়াত করেছিলাম, সেখানেও সদকার কথা বলা হয়েছে। রব্বুল আলামিন বলেন
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت ওগো ঈমানদারেরা, যারা আমাকে এক হিসাবে, এক ইলাহা হিসাবে, সমস্ত ক্ষমতার মালিক হিসাবে গ্রহণ করে নিয়েছো, তোমরা তোমাদের সম্পদ থেকে, আমার দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, বলে যে মৃত্যু আসার পূর্বেই বুদ্ধিমত্তার সাথে সদকা করতে থাকো, আর খালি জমায়ও না। কেন? রেজাল্ট বলতেছেন আল্লাহ তাআলা, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। এই মানুষগুলো যখন বিপদে পড়বে, ইন্তেকালের পরে যখন আযাবের ফেরেশতারা হাজির হয়ে যাবে, অসহায় ফিল করবে, এই মানুষগুলো বলবে, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, ও মালিক, আমাদেরকে সামান্য কিছু সময়ের জন্য দুনিয়াতে আবার পাঠাও। লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আহারে মালিক, যদি আর অল্প একটু সময় পেতাম তাহলে কি করতাম? এই মানুষগুলো বলবে ফাআসসাদদাক, তাহলে আমার ব্যাংকে যে ব্যাংক ভর্তি টাকা রয়েছে এগুলো আমি খরচ করে আসতাম, দ্বীনের পতাকা, আপনার দ্বীনকে সমুন্নত করার জন্য খরচ করে আসতাম আমি। ফাআসসাদদাক, আমি সদকা করে আসতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, দুনিয়ায় তো ইচ্ছামতো জীবন যাপন করছি, হিসাব নিকাশ করে চলি নাই, আর আমাকে যদি একটু সময় দেন আমি সালেহ হয়ে যাব, নেককার হয়ে যাব, বড় হিসাব নিকাশ করে পদক্ষেপ ফেলবো। এই আফসোস করতে থাকবে, দুইটা জিনিসের আফসোস করবে। আল্লাহ, একটু যদি সময় পেতাম সব দান করে দিয়ে আসতাম, আর আমি একদম ভালো হয়ে যেতাম। ওয়া আকুম মিনাস সালিহিন। এই জন্য হুজুর বলতেছেন, মানুষ যদি জীবদ্দশায় তিনটা আমল করে তো তার আমল নামা নেকি দ্বারা ভরপুর হবে। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া, এমন কিছু সদকা করা যেই সদকা চালু থাকে। জারিয়া শব্দের অর্থ কি? প্রবাহিত, চলমান। এই সাদাকাতুন জারিয়া, এটার একটা ব্যাখ্যা হাদিসের মধ্যে এসেছে। সাদাকাতুন জারিয়াটা কি? অন্য এক হাদিসের মধ্যে এসেছে। হাদিসটা সুনান ইবনে মাজাহ, হাদিস নম্বর 242। হুজুর বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনু মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু। বলে যে মানুষের ওই নেক আমলটা তার ইন্তেকালের পরে তার সাথে অ্যাড হয়ে যাবে, ইন্তেকালের পরেও তার ওই আমলটা তার সাথে অ্যাড হয়ে যাবে। এক নম্বরে হলো ওই ইলম আল্লামাহু ওয়া নাশারাহু, যেই ইলম এমন জ্ঞান যে সে আল্লাহর কোন বান্দাকে শিখিয়েছে, ওয়া নাশারাহু, আর সেটার প্রচার করেছে। কেমন? আপনি আপনার সন্তানকে শিখালেন যে বাবা, তুমি যখন বাসা থেকে বের হবা তখন বলবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বাসা থেকে যখন বের হবা তো মালিকের উপরে তাওয়াক্কুল করার এই দোয়াটা, হুজুরের শেখানো দোয়াটা তুমি পড়বা। অনেক বুদ্ধিমান বাবারা আছেন যারা বাচ্চাদেরকে এই ছোট ছোট দোয়াগুলো নিজেরা শিখান। আবার অনেক বাবারা হয়তো নিজেরা জানেনও না, শিখাতেও পারেন না। কারা বুদ্ধিমান বলেন তো? আল্লাহর হাবিব বলেন, এই ছোট্ট বাচ্চাটাকে যতগুলো দোয়া, যত আমল শিখিয়েছি, আমি যখন দুনিয়াতে থাকবো না, শুধু বাচ্চাকে না, আমি যদি আমার কোনো বন্ধুকে শিখাই, আমার কোনো বন্ধুকে কোনো নেক আমলের ব্যাপারে আমি শিখাইলাম, আমার কোনো প্রতিবেশীকে সালামের আমল শিখাইয়া দিলাম, আমার বাসার দারোয়ানকে সালাম দেওয়া শিখাইলাম, দারোয়ানকে দাড়ি রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করলাম, আমার ড্রাইভারকে বললাম বাবা তুমি দাড়ি রেখে দাও, দাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে, দাড়ি কাটো কেন? হতে পারে না?
আল্লাহু আকবার। এরকম অনেক আমল হতে পারে, বলে যে আমি দুনিয়াতে থাকবো না, রব্বুল আলামিন আমার একটু দাওয়াতের কারণে আল্লাহ তাআলার যত বান্দারা নেক আমল শুরু করে দিয়েছে, কিয়ামতের ময়দানে আমি যখন আমলনামা নিয়ে উঠবো, আমি দেখতে পাবো সব নেক আমলগুলো আমার আমলনামার মধ্যে জমা হয়ে গিয়েছে। দলিল কি জানেন? এর একটা দলিল আছে। হুজুর বলেন, ইবনে মাজাহ 240 নম্বর হাদিস, মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বি লা ইয়ানকুসু মিন আজরিল আমিল। কেউ যদি কোনো আল্লাহর কোনো বান্দাকে কোন বিষয়ে কোন নেক আমলের ব্যাপারে শিখায়, হুজুর বলেন ফালাহু আজরু আমালিন বিহি ফালাহু আজরুন আমিলা বিহি। ওই আল্লাহর বান্দা যে ওই নেক আমল করার কারণে যে সওয়াব পাবে, যে শিখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। লা ইয়ানকুসু মিন আজরিল আমিল, বলে যে একটুও তার সওয়াব থেকে মাইনাস করা হবে না। সুবহানাল্লাহ। এই কাজটা করা যাবে না ইনশাআল্লাহ। বুদ্ধিমত্তার সাথে দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপ, লম্বা করব না। দ্বিতীয়, তাহলে 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া, 2 নম্বর হলো এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। 3টা পয়েন্টের উপরে কথা বলতে অনেক লম্বা সময়ের দরকার, আধা ঘন্টা সময়ে এই কথাগুলো বিস্তারিত বলা সম্ভব না। দ্বিতীয় নম্বর হলো যেটার আমল, যেটার সওয়াব আল্লাহ তাআলা চালু রাখেন, আমি শুধু পয়েন্টগুলো বলেই বিদায় নেব, সেটা হলো ওয়ালাদুন সালেহ, বলে যে নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, এর ফায়দা কি? হুজুর বলেন নেককার সন্তান রেখে গেলে কি ফায়দা? ইন্নাল্লাহা আযজা ওয়া জাল লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লি হাদিহি ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ 10610 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার বান্দাদের ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। যখন আল্লাহ তাআলার কোন বান্দার ইজ্জত বুলন্দ করা হবে, ইজ্জত বুলন্দ কেমন? বল যে আগে তাকে পাতলা কম্বল দেওয়া হয়েছিল, তো পরের সপ্তাহে আল্লাহ তাআলা মকমলের দামি কম্বল দিবেন। তো আল্লাহ তাআলা, আমি উপমা স্বরূপ বলছি, মর্যাদা বাড়ানোটা কেমন? বলে যে আগে মাটির ঘরে ঘুমাইতো, তো আল্লাহ তাআলা প্রাসাদের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলার এই বান্দা আল্লাহ তাআলা বলবে আন্না ইয়া রাব্বি আন্না লি হাদিহি, কিভাবে আমার এই মর্যাদা বাড়লো? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার ছেলে, তোমার সন্তানেরা, তোমার বংশধরেরা দুনিয়াতে বসে বসে তোমার জন্য ইস্তেগফার করতেছে। সুবহানাল্লাহ। বলে যে যতবার তোমার বংশধরেরা তোমার জন্য ইস্তেগফার করবে, তোমার মর্যাদা এভাবে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের বাচ্চাদের এরকম মানসিকতা তৈরি করিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া উচিত কিনা? যারা আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে হাউমাউ করে কাঁদবে। আমরা তো বোকা, আমরা বোকা। আমরা আমাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছি জানেন? 2-4 মিনিট 5 মিনিট বেশি হলে কষ্ট নিয়েন না, ফিনিশিং না দেওয়া পর্যন্ত আমার আসলে শান্তি লাগে না। আমরা বোকা। আমরা আমাদের বাচ্চাদের শিখাচ্ছি যে নভেম্বর মাসের 10 তারিখে তোমার দাদা মারা গিয়েছে, তো ওই নভেম্বর মাসের 10 তারিখ আবার কবে আসবে, ওই দিনে 10-15 জন হাফেজ সাহেবকে আমি হায়ার করে নিয়ে আসলাম, নিয়ে এসে কোরআন খতম করে তাদেরকে কিছু খাইয়ে বিদায় করলাম। আমরা 1 বছরের প্রতীক্ষায় থাকি। বলে যে ওই দিন হায়ার করা হুজুর দিয়ে আমার বাবা মার জন্য দোয়া করলাম। আপনি বিশ্বাস করেন, আমি কসম করব না, কথায় কথায় কসম করা এটা অনুচিত। আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দামি, যত মূল্যবান। আল্লাহর হাবিব বলেন, সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে,
এটা সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, এটার মধ্যে কোনো পর্দা থাকে না। আর বলে যে আমরা যখন ভাড়া করে হুজুর নিয়ে আসবো, এখন তো ওই কান্না করার জন্য ভাড়া করা লোক পাওয়া যায় শুনছি। সেদিন ফেসবুকে একটা মজার জিনিস দেখলাম, একজন লিখতেছে যে এখানে মেডিকেল পরীক্ষার্থীর জন্য দোয়া করা হয়, নরমাল দোয়া 250 টাকা। তাদের জন্য দোয়া, মেডিকেলের পরীক্ষার্থীদের জন্য এখানে দোয়া করা হয়, পোস্টার বানাইছে, বলে যে নরমাল দোয়া 250 টাকা, হালকা কান্না করে দোয়া 500 টাকা, চিৎকার করে কান্না করে দোয়া 1000 টাকা। তারপর লিখছে মাটিতে গড়াগড়ি করে কান্না করে দোয়া 5000 টাকা। আফসোস, এতে একজন পোস্টার আকারে বানিয়ে প্রচার করছে। হতে পারে এটা কোনো দুষ্টামি, বাট বাস্তবতা এটাই। আমি 1 বছরের প্রতীক্ষায় থাকি, কবে অমক মাসের তমক দিন আসবে যেদিন আমার মায়ের মৃত্যুবার্ষিকী, যেটা ইসলামে এটার কোনো অনুমোদন নাই। আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে গেছেন, 5 ওয়াক্ত নামাজে তোমার মায়ের জন্য আর বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে যে এমন সন্তান দুনিয়ায় রেখে যাওয়া যে নামাজের পরে হাত তুললেই তার চোখ থেকে গলগল করে পানি পড়বে, মা বাবার স্মৃতিগুলো তার চোখে আয়নার মতো ভেসে উঠবে, কত ত্যাগ আমার মা বাবার, এরকম সন্তান দুনিয়ায় রেখে যাওয়া। তৃতীয় নম্বর হয়ে গেছে, তাহলে 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। দ্বিতীয় নম্বর হলো এমন ইলম ইউনতাফাউ বিহি, যেটার দ্বারা সে নিজে উপকৃত হবে, অন্যকেও সেই ইলম শিখাবে। তৃতীয় নম্বর হলো ওয়ালাদুন সালিহ, নেককার সন্তান দুনিয়ায় রেখে যাওয়া। এটা আমাদের দুনিয়ার জীবনের সার্থকতা। যদি এইভাবে জীবন যাপন করতে পারি, এই আমলগুলো করতে পারি, এইভাবে এই অবস্থার মধ্যে বিদায় নিতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিকেও সুন্দর করবেন, আখিরাতকেও সুন্দর করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা আমাদের সবার জন্য ফলপ্রসূ করেন, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে আমরা যারা বক্তা এবং শ্রোতা, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা এখনো কাবলাল জুম্মা আদায়